দেখো আজকে তোমাদের কাছে আমি কি নিয়ে এসেছি কাঁচা আমের আমসত্ত্ব। দারুণ লাগে খেতে, টক ঝাল মিষ্টি, মানে এটা দারুণ লাগে। যারা নাকি টক ভালোবাসে তাদের কাছে এই আমসত্ত্বটাকে সত্যিই দারুণ লাগবে। আমি যেমন ভালোবাসি, আমার কাছে দারুণ লেগেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তার জন্য কিছু আম নিয়ে নিয়েছি। আমটাকে কেটে ধুয়ে এবার আমি তোমার একটু নুন হলুদ দিয়ে এটা সিদ্ধ করে নেবো। বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো যে তোমাদের কাছে ভিডিওটা কীরকম লেগেছে। যারা নাকি মিষ্টি ভালোবাসে না তাদের কিন্তু মানে এই আমসত্ত্বটা দারুণ লাগে। যারা মিষ্টি ভালোবাসে তাদের কিন্তু এটা অতটা ভালো লাগবে না, কিন্তু এটা দারুণ, সত্যি কথা টক টক মিষ্টি মিষ্টি। তো আমটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে আমটা ভালো মতন চেলে নিচ্ছি। আর এই জলটা যে থাকবে, জলটা দিয়ে কিন্তু আমি ফেলে দেবো না, জলটা দিয়ে আইসক্রিম করবো, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আমটা আমি চেলে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম বিট নুন আর চিনি, পরিমাণ মতন চিনি দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো একটু রিফাইন তেল। রিফাইন তেলটা দিচ্ছি এই কারণে যে তোমার আমসত্ত্বটা শুকালে আমসত্ত্বটা না সুন্দর একটা গ্লেজ আসবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দেবো একটু চিলি ফ্লেক্স দিয়ে এবার ভালো মতন কষাবো এটাকে। ভালো মতো যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে দেবো। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার থালার মধ্যে একটু রিফাইন তেল দিয়ে এটা ভালো মতন থালার মধ্যে দিয়ে ঢেলে এবার আমি রোদে দিচ্ছি দুদিন রোদে দিয়ে দেখো কত সুন্দর শুকিয়ে গেছে। এবার আমি দেখো পিস পিস করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে কেটে এবার আমি রোল করে তোমাদের কাছে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও সত্যিই সুন্দর হয়েছে, দারুণ লাগে, দারুণ টেস্ট। আমি যেমন ভালোবাসি তোমরাও নিশ্চয়ই ভালোবাসে, যারা টক ভালোবাসে তাদের কাছে এটা সত্যি ভালো লাগবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য নমস্কার।